আসসালামু আলাইকুম। আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। আজকের প্রশ্ন উত্তর পর্বটি হতে পারে আপনার প্রশ্নের উত্তরও। ভাই, সার্বিয়া ফাইল যদি অনলাইন মিস হয় তাহলে কি আবার ফাইল অনলাইন করতে পারবো নাকি পারবো না? প্লিজ জানাবেন। যদি আপনার ফাইলটি অনলাইন মিস হয় তাহলে আপনি দ্বিতীয়বার আবারও অনলাইন করতে পারবেন। যদি দ্বিতীয়বারেও আপনার অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি তৃতীয়বারও ফাইলটি অ্যাপ্রুভ করার জন্য অনলাইন করতে পারবেন। যদি তৃতীয়বারও আপনার অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার পাসপোর্টটি কিন্তু এম্বাসি থেকে ফিরিয়ে দেয়া হবে। চতুর্থবার কিন্তু আপনি আর অনলাইন করতে পারবেন না। ৩ বার পর্যন্তই, অর্থাৎ তৃতীয়বার পর্যন্তই কিন্তু আপনার এপ্লাইটি শেষ। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ভাই, পারমিট পাওয়ার পরে কি, কি কাজ বাকি থাকে একটু জানাবেন? পারমিট পাওয়ার পরে আপনার অনলাইন করতে হয়, তারপরে অ্যাপ্রুভ করতে হয়, ফাইলগুলো এম্বাসিতে সাবমিট করতে হয়। তারপরে আপনার ভিসা হয়ে, স্টিকার হয়ে কিন্তু সেখান থেকে পাসপোর্টটি বের হয়। ভাই, কসোভোর আপডেট দেন। অবশ্যই আপনাকে কসোভোর আপডেট দিব, হয়তোবা একটু দেরি হবে। নতুন ভিডিও নিয়ে আসবো কসোভোর আপডেট নিয়ে। ভাই, সার্বিয়াতে কি টেইলারিং কাজ আছে? হ্যাঁ, অবশ্যই সার্বিয়াতে টেইলারিং কাজ আছে এবং প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকেও কিন্তু টেইলারিং এর জন্য লোক যাচ্ছে। আপনি চেষ্টা করলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার স্কিল থাকলে আপনি কিন্তু খুবই কম টাকায় যেতে পারবেন, ৫ থেকে ৫.৫ লাখ টাকার ভিতরে। ভাই, আমি ফেব্রুয়ারির ২০ তারিখে ভিসা হাতে পাবো এবং ফুড প্যাকেজিং এর কাজ হয়েছে। একটু জানাবেন প্লিজ ফুড প্যাকেজিং এর কাজ কেমন? ফুড প্যাকেজিং এর কাজ খুব সুন্দর একটি কাজ। আপনি কাজটি পেয়েছেন, আপনার জন্য ভালো। আপনি চলে আসুন সার্বিয়াতে। ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। এখানে আসার পরে কিন্তু আপনি ৬৮০ ইউরো মতো বেতন পাবেন। আশা করি আপনার জন্য একটা ভালো স্যালারি হবে। ভাই, আমি সার্বিয়া যাইতে চাই। দালাল ধরে দালাল বলছে ৬০-৭০ হাজার টাকা বেতন হবে। আমি সার্বিয়া যাইতে চাই। তো সার্বিয়ায় নতুন অবস্থায় কত টাকা বেতন, ওভারটাইম, মোট কত টাকা ইনকাম করতে পারবো? আসলে একটা জিনিস দেখুন, আপনি সর্বপ্রথম আগে সার্বিয়াতে আসুন। তারপরে ইনকাম নিয়ে ভেবেন এবং আপনার ৬০-৭০ হাজার টাকা কনস্ট্রাকশনের কাজে আপনি ১ম এ পেতে পারেন। তবে আপনি যদি ওভারটাইমের হিসাব করে আসেন, আমি বলব আসাটা আপনার ঠিক নয়। বেসিক যে বেতনটা পাবেন সেটার উপরেই আসবেন। কারণ আপনি ওভারটাইম পেতেও পারেন, নাও পারেন। আপনার শরীর চলতেও পারে, নাও পারে। হ্যাঁ, আপনি ওভারটাইম করতে পারেন যদি আপনার শরীরে পারে তাহলে। তবে আপনি একটি কাজ ৯ ঘন্টা ১০ ঘন্টা করার পরে আপনার কিন্তু ওভারটাইম করার যেই শরীরের শক্তিটাও হয়তো থাকবে না, ভালো লাগবে না। তাই বেসিক বেতনটা নিয়ে চিন্তা করুন। ওভারটাইম যে কাজটি করবেন আপনার এখানে আংশিক খরচ আছে, সেখান থেকে সে খরচটা বেরিয়ে আসবে। আর আপনি ওভারটাইমটা কখনোই ধরবেন না। ভাই, এখন সার্বিয়াতে শীত, এখন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ভিসা হবে কি? অবশ্যই ভিসা হবে, কারণ আপনার যদি ফাইলটি অনলাইন হওয়ার পরে অ্যাপ্রুভ হয় তাহলে আপনি ভিসা পাবেন। আর শীত গরম বলে কোনো কথা নেই, কারণ এখানে তো ৮ মাসই শীত। তাহলে শীতের বিষয়টি মাথায় থেকে ঝেড়ে ফেলুন এবং যদি আপনার ফাইলটি সাবমিট হয় আশা করি ভিসা পাবেন। ভাইয়ের প্রশ্নটি একটি সুন্দর প্রশ্ন। সার্বিয়াতে কনস্ট্রাকশনের কাজে কতদিনে টিআরসি দেয়? আসলে দেখুন, টিআরসিটা হলো আপনার যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, যার কাজ করবেন, যে সেখানে যেয়ে যদি আপনার মনে হয় এবং তারা মনে করে যে আপনি এখানে থাকবেন তাহলে আপনার টিআরসিটা হবে। আর আপনি যদি মনে করেন এখানে আমি থাকবো, স্টে করবো, টিআরসিটা আমার প্রয়োজন, ধৈর্য ধরে থাকবেন, অবশ্যই টিআরসি পাবেন। যদি আপনার সবকিছু ভালো হয়, কপাল ভালো হয় তাহলে আপনি ৬ মাসের ভিতরে টিআরসিটা পেয়ে যাবেন। এখানে কোনো কাজের ভেদাভেদ নেই। শুধু আপনি কৃষি কাজে যদি সিজনাল ভিসায় যান তাহলে কিন্তু টিআরসিটার একটা সমস্যায় আপনি পড়তে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ১৬/১১/২০২৩ ফাইল জমা করেছি। এখনো পর্যন্ত পারমিট আসে নাই। কেন দেরি হচ্ছে কি একটু জানাবেন? আসলে পারমিট আসে নাই, এটা আপনার এজেন্সির দুর্বলতা। সে হয়তো ভালো কোনো কোম্পানি থেকে আপনার পারমিট ইস্যু করাতে পারছে না, বা সে কোনো না কোনো কারণেই আপনার কাজটি করেনি। সেই কারণেই শুধুমাত্র আপনার পারমিটটি আসতে দেরি হচ্ছে। ভাই, আমার ওয়ার্ক পারমিট অনলাইন হয়েছে। ২৯ তারিখে এম্বাসিতে ভিসা স্ট্যাম্পিং এর জন্য দিয়েছে। এখন ভিসা পেতে কত সময় লাগবে দয়া করে জানাবেন?
দেখুন, এটা নির্দিষ্টভাবে বলা কিন্তু যায় না। তারপরেও যদি আপনার অনলাইনের পরে অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার আপনি ২১ থেকে ৪৫ দিনের ভিতরে কিন্তু আপনার মূল্যবান ভিসাটি হাতে পাবেন। ১৭ই ডিসেম্বর যে পারমিট বের হয়েছে এখনো অনলাইন হয় নাই। ফেব্রুয়ারিতে অনলাইন করলে কোনো সমস্যা হবে কি না? না ভাই, কোনো সমস্যা হবে না। আপনার পারমিটের মেয়াদ আছে। সেই মেয়াদের ভিতরে আপনার সকল কার্যক্রমগুলো করলে কোনো সমস্যা নেই। সব ডকুমেন্ট সঠিক থাকলে আপনি ফেব্রুয়ারিতে জমা করলেও আশা করি আপনার অ্যাপ্রুভও হবে, ভিসাটিও পাবেন। ভাই, আপনার ভিডিও পার্মানেন্ট দেখি আমার পারমিট হাতে লেখা আমাকে ৳২,০০,০০০ জামানত চাইছে। কি করব জানাবেন? তবে হাতে লেখা পারমিটের উপরে আমি বিশ্বাসযোগ্য না। যদি আপনার মনে হয় বিশ্বাস থাকে তাহলে আপনি সেখানে টাকা দিতে পারেন। আর যদি ১০০% বিশ্বাস না থাকে তাহলে আপনারা কখনোই কোনো দালাল বা এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি ৳১,০০,০০০ দিয়ে আপনার পাসপোর্টটি জমা দেবেন না। কারণ বিদেশ মানেই যার কাছেই আপনি টাকা দেন, মিষ্টি কথায় দুষ্টু বন্ধু আপনি নিজে টাকা দিয়েই কিন্তু কিনছেন। ভাই, আমার বাংলাদেশ থেকে কথা বলছি যে ৩ মাস হয়ে গেছে পারমিট হওয়ার, আমি এখনো ভিসা পাইছি না, একটু জানাবেন? ভাই দেখুন, ৩ মাস বলে কথা না, আপনার কার্যক্রম যদি ঠিক সঠিকভাবে করে তাহলে কিন্তু আপনি ভিসাটা খুব তাড়াতাড়ি পাবেন। মাঝখানে কিছুদিন এম্বাসি বন্ধ ছিল, ঝামেলা ছিল অনেকটা। এখন তো এম্বাসি চলমান। কোনো সমস্যার কারণে পাচ্ছেন না, চেষ্টা করুন অবশ্যই ভিসাটি পাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, সঠিক সিরিয়াল আর সঠিক প্রসেসিং এ থাকা ফাইলগুলো সিদ্ধান্ত আসছে নাকি ওখানে টাকার বিনিময়ে অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে? সত্য ঘটনা জেনে থাকেন দয়া করে সবাইকে অবগত করবেন, কারণ আমার এজেন্সি বলছে ওখানে তার কাছ থেকে সেপ্টেম্বরে আমার ২৬ অনলাইন হয়েছে পুরাতন ফাইল, যেটি ১২/১ আবার প্রসেসিং এ ঢুকছে। পাসপোর্ট প্রতি নাকি €৫০০ দাবি করছে, না দিলে পুরাতন ফাইলগুলো বাতিল হবে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসলে এমন কোনো ঘটনা না। আসলে আপনার এজেন্সি সেখানে আপনার ফাইলটিতে কাজ যথেষ্ট পরিমাণ সুবিধাভাবে করেনি। সে চাচ্ছে আপনার কাছ থেকে আবারও €৫০০ পরিমাণ টাকাটি বেশি নিতে। তাই শুধু তার এই কৌশলটি সে ব্যবহার করছে। যারা এই ধরনের সমস্যায় পড়েছেন অবশ্যই আগাম সতর্ক হন যে আপনি যে টাকায় তার সাথে কন্ট্যাক্ট করেছেন সেই টাকার ভিতরেই কিন্তু সে আপনাকে নিয়ে যাবে। বাড়তি কোনো টাকা দেবেন না। আসসালামু আলাইকুম ভাই, সার্বিয়ার জন্য কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে ভাই, একটু জানাবেন? হ্যাঁ ভাই, অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগে। কোনো এজেন্সি ১ম এ নিয়ে থাকে, কোনো এজেন্সি পারমিট আসার পরে অনলাইন করার সময় নিয়ে থাকে। ভাই, আমার একটা প্রশ্ন, অ্যাপ্রুভ আগে হয় নাকি অ্যাপয়েন্টমেন্ট ডেট আগে নেয়? ভাই অনেক বড় ভাই অনেক বড় একটা সমস্যার মধ্যে আছি, রিপ্লাই দেন। অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আগে হয়, তারপরে আপনার ফাইলটি অ্যাপ্রুভ হয়। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। পাসপোর্ট ইন্ডিয়াতে কখন পাঠানো হয়? সার্বিয়া বাংলাদেশ টাইম কত ঘন্টার ব্যবধান? আসলে সার্বিয়াতে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে পাসপোর্টটি ইন্ডিয়াতে পাঠাতে হয়। তারপরে কিন্তু আপনার পাসপোর্টটি সেখানে ব্যাংক ড্রপ করে জমা দিতে হয়। একটা রসিদ সেখান থেকে দেয়। আপনি আমাকে প্রশ্ন না করে আপনি প্রশ্নটি গুগলকে করলে, হ্যালো গুগল বললেই কিন্তু সে বলে দিত সার্বিয়া বাংলাদেশের ৫ ঘন্টার ব্যবধান। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। ভাই, আমি নতুন ফাইল জমা করেছি এই জানুয়ারি মাসে, জেনারেল লেবার, আমি ড্রাইভিং জানি। ভাই, আমি নভেম্বরে ১২ তারিখে ওয়ার্ক পারমিট পাইছি, ১৬ তারিখে অনলাইন হয়েছে। অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে একটু জানাবেন? আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। আসলে উনি বলতে চাইছেন যে আমি ড্রাইভিং জানি, যে করতে পারবো কি? টিআরসি হওয়ার পরে আপনি অবশ্যই ড্রাইভিং করতে পারবেন। দেখুন, যদি ভালো এজেন্সি হয় সেখান থেকে আপনি আপনার পারমিট ইস্যু করান, ঠিকঠাক অনলাইন হয়, আপনার কোম্পানি সঠিক থাকলে খুব দ্রুতই কিন্তু আপনি অ্যাপ্রুভ পাবেন। ভাইজান, আমি নোয়াখালী থেকে বলছি, আপনার সাথে একটু কথা আছে, যদি পার্সোনালি কথা বলতে পারি? আসলে যদি আপনি কথা বলতে চান ডেসক্রিপশনে আমার ফেসবুকে নক দিবেন, দিয়ে একটি ভয়েস দিবেন। অবশ্যই আমি আপনাকে সময় দিব, চেষ্টা করব আপনার সমস্যাটা শোনার এবং পরামর্শ দেওয়ার। কথা অবশ্যই বলতে পারবেন। ভাই, সার্বিয়াতে বাচ্চাদের স্কুলে পড়াশোনা নিয়ে জানতে চাই। সম্পর্কে জানতে চাই, বাঙালি বাচ্চা পড়তে পারবে কিনা এসব নিয়ে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, বাঙালি বাচ্চারা পড়াশোনা করতে পারবে, কিন্তু এখানে কিছু নিয়ম কারণ সঠিক প্রসেসিং সব কিন্তু থাকার দরকার। সেখানে যদি আপনি পরিবার নিয়ে যান, সেখানে যদি আপনি স্টে করেন, আপনার সেখানে নাগরিকতা থাকে অথবা ৩ বছর সেখানে বৈধভাবে থাকেন।
তাহলেই কিন্তু শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলি নিলেই সেখানে পড়াশোনা করাতে পারবেন। আপনার সেখানে পাসপোর্ট থাকলে সবচেয়ে বেশি সুবিধা হয়। তাহলে সে দেশের যে সুবিধাগুলো আপনার বাচ্চা কিন্তু পাবে। যদি আপনার সেখানে পাসপোর্ট না থাকে, আপনি টিআরসির পরে নির্ভর করে ৩ বছর পরে আপনার পরিবারটি নেন, তাহলে কিন্তু কিছু ফ্যাসিলিটি আপনাকে নিজেই বহন করতে হবে খরচের বিষয়টা। কোন মাসের পারমিট এখন ভিসা দিচ্ছে এই বিষয়ে একটি ভিডিও দেন। কোন মাসের পারমিট অ্যাপ্রুভ দিচ্ছে এটা নিয়ে একটা ভিডিও দেন। আসলে দেখুন, পড়ে থাকা ফাইলগুলো কিন্তু সবসময়ই আগে কাজ হবে। তারপরেও যদি আপনার লিগ্যালিটি গুলো ঠিক না থাকে, অনলাইন করার পরে আপনার অ্যাপ্রুভটি আসতে দেরি হয়, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। কোন মাস বলে কথা নয়। যদি আপনার পুরাতন ফাইলগুলো সঠিকভাবে না থাকে, কোম্পানি সঠিক না থাকে, তারা অ্যাপ্রুভ রিপ্লাই ইমেল না পাঠায়, তাহলে কিন্তু আপনারটি অ্যাপ্রুভ হবে না, ভিসাও পাবেন না। তাই যেটা আগে হচ্ছে সেই মাসের ফাইলগুলোই ভিসা অ্যাপ্রুভ আগে দিচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব প্রশ্ন উত্তর পর্ব ভিডিও দেওয়ার। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।